গতকাল থেকে আমরা দেখেছি এই নির্বাচন যেন বানচাল হয়, এজন্য আর্টিফিশিয়াল কিছু ক্রাইসিস তৈরি করা হয়। যারা আসলে নির্বাচন বানচাল করেছে তারা আসলে নির্বাচনই চায় না, যারা জাকসুপন্থী ছিল না, এবং এগুলো আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হয়েছে। এবং এখন আমরা দেখছি যে ভোট গণনায় একটা দীর্ঘসূত্রিতা তৈরি করা হয়েছে, এবং ভোট গণনায় যখন দীর্ঘ সময় লাগছে তখন বিএনপিপন্থী বামপন্থী কিছু শিক্ষক এখন মেকানিজম করার চেষ্টা করছে, নির্বাচন যেন ফলাফল যেন স্থগিত হয় সেটা চেষ্টা করছে। বাট এখানে 7,000-8,000 শিক্ষার্থী ভোট দিয়েছে, বিভিন্ন হলে প্যানেল হয়েছে, বিভিন্ন হলে শিক্ষার্থীরা স্বতন্ত্র সংসদে দাঁড়িয়েছে, তারা তো ফলাফলের জন্য এখানে অপেক্ষা করছে এবং তারা তাদের ছেলেফেলের অবস্থা করছে। যদি কোনো শিক্ষক, যদি কোনো গোষ্ঠী বা গ্রুপ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে বা এই নির্বাচন স্থগিতের চেষ্টা করে, তাদেরকে শিক্ষার্থীদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে বলে আমরা হুঁশিয়ারি করছি। আমরা সকালে দেখেছি আমাদের একজন সম্মানিত শিক্ষিকা মারা গেছে, আমরা ওনার অকাল মৃত্যুতে সবাই মানে দুঃখ প্রকাশ করছি, আমরা সবাই শোকাহত। কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে কোনো ফ্রেমিং করা, এই মৃত্যুকে কেন্দ্র করে কোনো অপরাজনীতি করা এই শিক্ষার্থীরা মেনে নেবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। আসলে খুব গুরুতরভাবে দেখছি আমরা। প্রথম থেকে নির্বাচনের তফসিল যেদিন থেকে দিছে তার পরবর্তী থেকে বিভিন্ন সময় আমরা এটার উপর এই নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্র দেখতেছি। নির্বাচন কিভাবে বানচাল করবে, নির্বাচন কিভাবে বন্ধ করবে। একটা গোষ্ঠী যারা মনে করে যে তারা একটা সিটও পাবে না, তারা কোনো সাধারণ শিক্ষার্থীদের থেকে প্রত্যাখ্যাত হবে, তারা আসলে এটা বানচাল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আমরা দেখতেছি কিছু শিক্ষকের পদে বসে থাকা ব্যক্তি যাদের আসলে আইডিওলজিক্যাল ক্রাইসিস আছে, আইডেন্টিক্যাল ক্রাইসিস আছে, তারা আসলে এই পদভ্রষ্ট শিক্ষার্থীদেরকে নিয়ে এবং এই গোষ্ঠীদেরকে নিয়ে পূর্ণাঙ্গভাবে এই এত সুন্দর একটা নির্বাচন হয়েছে যেটার হচ্ছে যে সুন্দর নির্বাচন হয়েছে, ফলাফল হবে, ফলাফলের আগ মুহূর্তে তারা সেই ষড়যন্ত্র আবার বৃদ্ধি করছে। তারা বিভিন্নভাবে আমাদের এই ফলাফলকে প্রতিহত করতে চাইতেছে এবং আমরা এই ষড়যন্ত্র ব্যাপকভাবে দেখতেছি। আমরা আশঙ্কা করতেছি যে এই ষড়যন্ত্র গোষ্ঠী আমাদের ফলাফল বন্ধ করে দিতে চাচ্ছে এবং বন্ধ করে দেওয়ার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এটার জন্য আশঙ্কা করছি। আর যদি প্রশাসন তাদের কথা শুনে ষড়যন্ত্র করে এই ফলাফল আটকিয়ে দেয়, তাহলে আমরা এটার সকল শিক্ষার্থী, সকল প্রার্থী মিলে এমন প্রতিরোধ গড়ে তুলব, এই প্রশাসন আসলে তার জায়গায় আর থাকবে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যদি হচ্ছে ব্যবস্থাপনাটা আর জোরদারি করা যায়, মানে সঠিকভাবে যে ডিসিশনের কারণে হচ্ছে এই যে রেজাল্টটা দিতে দেরি হচ্ছে, সেটা যদি আসলে বের করা যায় তাহলে মনে হয় যে শিক্ষার্থী হিসেবে এটাকে আপনি কিভাবে, আপনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অবশ্যই এটা একটা আতঙ্কিত অবস্থা সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয়ে। মানে আমরা তো অনেক উৎসব মুখর পরিবেশেই ভোটটা দিছিলাম, তো আমরা চাই যে হচ্ছে এরকম টাইপের সিচুয়েশন না হয়ে তাড়াতাড়ি আর কি রেজাল্টটা পেতে। আমরা হচ্ছে এতদিন পর ভোট দিলাম, এতদিন পর জাকসু হলো, ভোট দিয়েছি, কিছু পাল্টাপাল্টি অভিযোগ আছে জামাত এবং ছাত্রদলের পক্ষে বিপক্ষে দুইজনেই বলছে, কিন্তু আসলে এগুলো মানে তোপে টিকবে না। আমরা তো ভোট দিয়েছি, আমরা জানি এমন মানে ভোট বানচাল বা জালিয়াতের মতো এটা আসলে ওইভাবে পসিবল না যেভাবে আসলে বলা হচ্ছে। এখন হচ্ছে দেখেন, আমি নিজেও ছাত্রদলে ভোট দিয়েছি, মানে আমরা তো চাই যে ডাইভার্স লিডারশিপ আসুক, ছাত্রদল আসুক, শিবির আসুক, স্বতন্ত্র আসুক, সবাই আমরা ওইভাবে ভোট দিয়েছি। আমি যে ভোট দিলাম ছাত্রদলে, আমার ভোটটা মানে কি হলো, গেল কোথায়? এটা মানে আমার এটা ওয়েস্ট হলো না? মানে আমি যে আমার মতামত দিলাম ওইটা তো মূল্যায়ন হলো না এই বানচালের মাধ্যমে বা হচ্ছে যে বয়কটের মাধ্যমে। আসলেই এটা অনুচিত। সরি, আপনি বলতে চাচ্ছেন যে ছাত্রদলকে আপনি ভোট দিলেন, তারা যে ভোট বর্জন করলো, এতে করে আপনি খুব জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই খুব জানাচ্ছি। আমার ভোট আমি দিলাম না, তা আমার এই মতামতের দামটা কোথায় রইলো? বা এই যে আজকে আন্দোলন কেন হচ্ছে? কারণ হচ্ছে সবাই ভোট দিয়েছি, এতদিন কষ্ট করেছি, এই জন্য আন্দোলন হচ্ছে। আমরা এটা চাই না, আমরা চাই যে রেজাল্টটা হোক, সবাই উপভোগ করি, এবং এটাই চাচ্ছি, এটাই হবে ইনশাল্লাহ।